রিকশা মিস্ত্রি ইসমাইল তার প্রতিদিন কাটে অনেকের আয়ের পথ প্রশস্ত করে দিয়ে, অথচ নিজের রোজগার দৈনিক ৭০০ টাকা, যা দিয়ে সামলাতে হয় ৭ সদস্যের পরিবারের নিত্য দরকারি খরচ। সংকট দেখা দিতেছে আমাদের। আমরা যারা খেতে খাওয়া মানুষ আছি তাদের অবস্থা একবারে খারাপ। শুধু ব্যয় বাড়েনি, তার মতো সাধারণ মানুষের আয়ও বেড়েছে। তাহলে কেন আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে? আমি পেঁপে কিনতে গেছিলাম, ওইটা আগে ২০ টাকা ছিল, এখন ৮০ টাকা। আমাদের মতন গরিবরা কি খাইতে পারবে? আগে যেমন চালান লাগতো ২০,০০০ টাকা, এই জায়গায় লাগে ৩০,০০০ টাকা। মানে কাস্টমার সাথে আমার সাথে মনে করেন ঝগড়া লেগে যায়। আমরা সাধারণ জনগণ জানি একটু সাশ্রয় মূল্য খেতে পারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে, ২০২১ সালের জুলাইয়ে যে পণ্য কিনতে ব্যয় করতে হয়েছে ১০০ টাকা, গেল এপ্রিলে তার দাম ঠেকেছে ১৫৫ টাকা ৮২ পয়সায়। এ সময় অবশ্য মানুষের আয়ও বেড়েছে। ২০২১ সালের জুলাইয়ে কোনো মানুষের আয় ১০০ টাকা থাকলে বাড়তে থাকা মজুরি গেল এপ্রিলে তা হয়েছে ১৪৪ টাকা ৭১ পয়সা। অর্থাৎ গেল ৪ বছর ৯ মাসে উস্কে যাওয়া মূল্যস্ফীতিতে যেখানে কোনো পণ্য কিনতে বা সেবা নিতে মানুষের ব্যয় বেড়েছে ৫৫ টাকা ৮২ পয়সা, সেখানে আয় বেড়েছে মাত্র ৪৪ টাকা ৭১ পয়সা। পার্স যত যা আছে এগুলো সব কিছুর দাম বাড়তেছে, কিন্তু আমাদের ইনকামের আয় আরো কমতেছে দিন দিন। এখানে টাটা নেই, বাজারে দাম বেশি বলে। এবার দ্রুত গতিতে বেড়ে যাওয়া সেই মূল্যস্ফীতির লাগাম টানতে আসছে বাজেটে তা ৭.৫% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ হতে পারে, এমন আভাসই দিয়েছে অর্থ মন্ত্রণালয়। যদিও বাস্তবতা বলছে ২০২২ সালের জুলাইয়ের পর গেল ৪৫ মাসে একবারের জন্য ৮% নিচে নামেনি ভোক্তা ব্যয় বাড়িয়ে দেয়া এই সূচক। সেই ইনকামের জায়গাতেই আছে, কিন্তু এখন খরচটা আগের চাইতে অনেকটা বেড়ে গেছে। তেল, মোবিল, কাঁচা বাজার, সংসার খরচ বাড়ছে না, সব কিছুর দামে তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, বেড়ে যাওয়া জ্বালানির দাম যেভাবে বাড়িয়েছে পণ্য উৎপাদন ব্যয়, তা কমাতে না পারলে মূল্যস্ফীতি নামবে না কাঙ্ক্ষিত পর্যায়ে। আগে যেখানে যা সাপ্লাই পাওয়া যেত প্রোডাক্টের, সেটা কিন্তু ধীরে ধীরে কমে এসছে, এবং এটার ফলে কিন্তু একটা মার্কেটে একটা প্রাইসের উপরে একটা প্রেশার পড়ছে। ইনফ্লেশন থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে কিন্তু আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট ফ্লো যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে কিন্তু আমরা এই সাপ্লাই শক থেকে বেরোতে পারবো না। সাধারণ মানুষকে ব্যয় বৃদ্ধির চাপ থেকে মুক্তি দিতে মুদ্রা, রাজস্ব ও রাজনীতি, এই ৩ দর্শন মিলিয়ে বাজার ব্যবস্থাপনাকে সাজানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনা, এই ৩টি যে টুলস আছে, এইগুলো যদি স্মুথ করা যায়, মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় না গেলেও এটি নিয়ে আসলে কাজ করার সুযোগ আছে। মূল্যস্ফীতিকে বাগে আনতে গিয়ে যেন আয়ের পথ সংকুচিত না হয়, সেদিকেও খেয়াল রাখার তাগিদ সাধারণ মানুষের। মূল্যস্ফীতির প্রভাব জনজীবনে বাড়াচ্ছে কষ্ট, অনেকে ভাঙছেন নিজের সঞ্চয়, ক্রয় ক্ষমতাও কমেছে এর পাশাপাশি, যার থেকে উত্তরণে খাত সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজন সুশাসন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তৈরি করতে হবে নতুন কর্মসংস্থান, এর সাথে সম্প্রসারিত করতে হবে আয়ের বিভিন্ন খাত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।